বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, অনেক দিন পরে আজকে সাইদি সাহেবের কথা আমার মনে পড়ে গেল। এবার আমি আপনাদের সামনে কিছু কথা না বললেই নয়, সেই কারণেই আমি কিন্তু কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আসলে সাইদি সাহেব উনি কিন্তু সারা বিশ্বে তার এটি সুনাম রয়েছে এবং তাকে কোরআনের পাখি বলে আখ্যায়িত করেছেন এবং অনেক ইহুদি কান্ট্রিতে গিয়ে তার ওয়াজ শুনে বেধর্মী হাজারে হাজারে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। তো এই ধরনের মানুষকে আসলে সরকার পরিকল্পিতভাবে খুন করেছে। আর এই খুন করার কারণেই আপনারা খুনগুলো কিরকম করেছেন এবং কোন ডাক্তার, যে হার্ট বিশেষজ্ঞ কোন ডাক্তার ছিলেন, তার সে শাহবাগে রাজাকার নিধন করার স্লোগান দিয়েছেন এই দারক সন্তান ইমরানের সরকার এবং লাকি আক্তার, এদের স্লোগান এর পাশাপাশি ওই হার্ট বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, স্লোগান দিয়েছিলেন। এই ধরনের ডাক্তার আপনারা জানেন যে যখন তাকে মেডিকেল থেকে নিয়ে আসা হলো, ওনাকে যখন মেডিকেল থেকে নিয়ে আসা হলো তখন কিন্তু পিজন ভ্যানেতিনে নামার পরে উনি কিন্তু সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই কথা বলে হাসছিলেন, কিন্তু আপনারা দেখেছেন। তো একজন হার্টের রুগী, সে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতেই সবসময় তাকে মুখ ফাঁক করে শ্বাস প্রশ্বাস নিতে হয়। আর এই ধরনের মানুষ যে পিজন ভ্যানে থেকে নামার সময় সালাম দিচ্ছেন এবং আপনার সবাইকে বলছেন যে আপনারা ভালো আছেন, তো এই ধরনের মানুষ কি হার্টের প্রবলেম হতে পারে? হার্টের যে প্রবলেম হওয়ার যে সিমটম, এটা কি সাইদি সাহেবের ভিতরে ছিলেন না। কারণ এটা পরিকল্পিতভাবে নাটকটি সাজিয়েছিলেন। আর এই নাটক সাজানোর মূল নায়ক হলো এই হাসিনা। এটা আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং এই সাইদি সাহেবের যেদিন আদেশ হয় আমৃত্যু কারাদণ্ড, সেদিন কিন্তু প্রায় 250 থেকে 300 মানুষ মারা গেছিলেন সারা বাংলাদেশে আন্দোলনের মধ্য দিয়ে। এরপরেও এই খুনি হাসিনা অনেক চেষ্টা করেছিলেন যাকে ফাঁস দিয়ে মারার জন্যে, কিন্তু আসলে তো সাইদি সাহেব নির্দোষ। আপনারা দেখেছেন এবং শুনেছেন এই যে সাইদি সাহেবের যে জানাজায় একজন হিন্দু ভদ্রলোক নিরঞ্জন বালি, ওই মামলার সে সাক্ষী ছিলেন। ওনাকে জোর করে সরকার চাপ সৃষ্টি করেছিল যে তোমাকে সাক্ষী দিতে হবে, কিন্তু উনি বলেছিলেন যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে চাই না। তাই উনি চাপ সহ্য না করতে পারে ভারতে পালিয়ে চলে গেছিলেন। যেদিন সাইদি সাহেবের কবর জানাজায় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু উনি কোন পাত দিয়ে কিভাবে এসেছিলেন, এসে জনগণের সামনে যে কথাগুলো বললেন, তাতে একেবারে সুনির্দিষ্টভাবে সে নির্দোষ প্রমাণ হয়ে গেলেন জনগণের আদালতে, কিন্তু সরকারের আদালতে সে নির্দোষ ছিলেন না। তো এই জন্যেই আল্লাহ পাক এমনই একটি বিচারক, এখানে হাসিনার আদালত নয়, এটা আল্লাহ পাকের আদালত। এই আদালতে কেউ কখনো অপরাধ করে বেঁচে থাকতে পারবে না, অপরাধ করে ছাড় পাবে না। এটা কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। তাই সাইদি সাহেবকে কৌশলে মেডিকেলে মেরে দিলেন। আর এই হাসিনা ভেবেছিলেন যে আমি এই ধরনের উলাম আলেমেদের মেরে ফেলে আমি ভারতকে খুশি করে আমি এই রাষ্ট্রে আজীবন ক্ষমতায় থেকে যাব। সেটা পারেননি। আল্লাহ পাক আর একটা ওসিলা করে আজীবনের জন্য হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দিয়েছেন। এবার হাসিনা নিজের দেশেও থাকতে পারেনি। তো এই জন্যে আল্লাহর মার দুনিয়ার বার, এই কথাটা সবাইকেই মনে রাখতে হবে।